হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সকলে ভালো আছো। আজ হচ্ছে 31শে ডিসেম্বর, কালকে 1 জানুয়ারি, মানে নতুন একটা শুরু, নতুন বছরের শুরু। আমার চ্যানেলে যেহেতু বহুদিন থেকে কোনো রকম মানে প্রায় 1 মাস আগে বোধহয় আমি কোনো লং ভিডিও আপলোড করেছি, তো আজকের দিনটা পুরো কিভাবে কাটাচ্ছি। আজকে আমাদের একটা প্রোগ্রাম আছে গান মেলায়, তো তোমাদেরকেও দেখাবো আর কি। তো আজকের ভিডিওটা চলো শুরু করা যাক। আজকে পুরোপুরি আমি একটা লং ভিডিও পোস্ট করবো। সরি তার আগে জানিয়ে নিই তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। সকলে ভীষণ ভালোভাবে তোমাদের জীবনের প্রতিটা মুহূর্ত এনজয় করো, আনন্দে থাকো। চলো দিনটা শুরু করা যাক। আগের দিন রাত্রে যেহেতু অমাবস্যা ছিল, আমাদের পাশের বাড়িতে মায়ের মন্দির আছে, মানে মা কালীর আর কি, তো পুজো দেওয়া হয় অমাবস্যার সময়ে। বাবা ফল টল সমস্ত কিছু নিয়ে আসে, তারপরে পুজো দেওয়া হয়। তো আগের দিন যেহেতু পুজো হয়েছে, তারপরের দিন আর কি প্রসাদ আনা হয়েছে, তো সেটাই আর কি আমি খাচ্ছিলাম। আর সর্বদা দেখবে যে ঠাকুরের ভোগে একটা আলাদাই স্বাদ থাকে, মানে আলাদাই একটা পরিতৃপ্তি পাওয়া যায়। তারপরে আমি একটু রেডি করে নিয়েছিলাম আমাদের রাতের প্রোগ্রামের আউটফিটগুলো। থিমটা ছিল একদম জাতীয় পতাকার মতো। তো আমাদের ব্লাউজটা ছিল অরেঞ্জ, আর শাড়িটা ছিল সাদা কেরালা কটন, আর তার সাথে এই উত্তরীয়টা ছিল। কিন্তু জানো তো, এগুলোর সঙ্গে একদম নীল রঙের কোনো জুয়েলারি ভালো লাগছিল না, কিন্তু তাও আমাদের যেহেতু জাতীয় পতাকার থিমে, তাই আমাদের নীল রঙের জুয়েলারি পরতে হয়েছিল। আর সেই সঙ্গে আমি মেকআপের জিনিসপত্রগুলোও বের করে নিয়েছিলাম, যাতে আমার রাত্রেবেলায় সাজুগুজু করতে না অসুবিধা হয়। তোমরা দেখলে তো আমি ব্যাগটাও কিন্তু ম্যাচিং করেই নিয়েছিলাম। যখনই আমরা প্রোগ্রাম করতে বাইরে যাই, তখনই কিন্তু বাড়ির থেকে কিছু না কিছু খাবার বানিয়ে নিয়ে যাই। এবারে বুনু বানিয়েছিল ম্যাগি, তো সেটাকেই ঠান্ডা করে টিফিন বক্সে ভরে নিল। তারপরে দুপুরবেলা আমি আর বুনু দুজনেই রেডি হয়ে নিয়েছিলাম। কোনো রকম জুয়েলারি না পরে একদম সিম্পল ভাবে শাড়িটা পরে খুব ভালো লাগছিল। আবার জুয়েলারিগুলো পরলেও কিরকম একটা মানে ভালো লাগছিল না ঠিক দেখতে, তাই ওই জুয়েলারিগুলো ব্যাগেই ভরে নিয়েছিলাম যে প্রোগ্রাম করার সময় পরে নেবো। আমাদের প্রোগ্রামটা ছিল সিউড়িতে, আর আমাদের বাসটা ওখান থেকেই দেওয়া হয়েছিল। তো দুপুরবেলায় বাসটা আসার কথা ছিল, দুপুর 2টোর দিকে। আমাদের এই বাসে 2টো গ্রুপ ছিল, একটা নাচের গ্রুপ আর একটা আমাদের গানের গ্রুপটা। আর বাসে চাপলেই জানো তো আমার খুব টেনশন হয় যে আমার যেহেতু বমির সমস্যা আছে, তাই আমার জানলার পাশেই সিট একটা দরকার হয়। তাই দেখো ভাগ্যক্রমে পেয়েও গেছি। আমাদের এখান থেকে সিউড়ির ডিস্টেন্সটা হচ্ছে 1.5 ঘন্টা মতো। তো যাই হোক, সৌভাগ্যবশত আমার কিন্তু কোনো রকম সমস্যা হয়নি বাসে। সিউড়ির এই তিলপাড়া ব্যারেজটায় যেন অনেক জল থাকে, তা এবারে দেখলাম যে একদম জল শুকিয়ে গেছে। যাই হোক, আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। ঢুকতেই দেখলাম সুন্দরভাবে লাইট দিয়ে গেট করা ছিল। আমরা ভিতরে গিয়ে দেখলাম যে গানের বা নাচের প্রায় সমস্ত মেম্বাররা কিন্তু তখন চলে এসেছিল। আর এখানে দেখো ছোট ছোট অনেক স্টল দিয়েছে, জামা কাপড়, ব্যাগ, বইপত্র থেকে শুরু করে খাবার দাবার, হাতের তৈরি জিনিসপত্র, প্রায় সব রকমেরই স্টল ছিল। চলো তোমাদের আগে একবার স্টলগুলো ঘুরিয়ে দেখাই। জানো তো, এখানে শুনলাম নাকি একটা ছোটখাটো মেলাও বসেছে, মানে ছোটখাটো নয়, বেশ বড় সড়ো। ওই যে দেখতে পাচ্ছ নাগরদোল্লা। তো আমাদের প্রোগ্রামটা হয়ে যাক, তারপরে মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই যে এখানে দেখো একটা বড় সড়ো স্টেজ করেছে, বাইরে থেকে বিভিন্ন শিল্পীরা রাত্রের দিকে প্রোগ্রাম করতে আসে। আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার আগে হাতে কিছুটা সময় ছিল, তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। আর এই যে দেখো আমাদের এই ফুলগুলো লাগাতে হবে, তাই বুনু সবাইকে এই ফুলগুলো চুলে লাগিয়ে দিচ্ছিল। এদিকে দেখি, তোরটা দেখা এদিকে। আমি এটা চেঞ্জ করব। বেজে দেখো, আমি সবারটা হয়ে যায় কিন্তু আমারটা হয় না। এই ফাঁকে আমরা কিন্তু একটু খাবারটাও খেয়ে নিলাম সবাই মিলে, কারণ প্রোগ্রাম শুরু হলে তো তখন খিদে পেলে আর খাওয়া যাবে না। আর এই যে দেখো বোন কিন্তু আমাকেও ফুলটা লাগিয়ে দিয়েছে, তাই কোনো রকমে সব রকম চেষ্টা করে ঘাটটার নাড়িয়ে বেঁকিয়ে তোমাদেরকে সেটা দেখিয়ে দিলাম। প্রোগ্রাম করার আগে শেষবারের জন্য প্রস্তুতি আর কে কোথায় দাঁড়াবে সেটাই তখন আমরা সবাই মিলে একটু আলোচনা করে নিচ্ছিলাম। আমাদের প্রোগ্রামটা ছিল 31শে ডিসেম্বর রাত্রে,
বীরভূম জেলার গান ও নৃত্য মেলার উৎসব। তোমাদেরকে দেখিয়ে দিলাম যে নাচের দল একদিকে দাঁড়িয়েছে, আর এই যে দেখো গানের সমস্ত টিম কিন্তু এইদিকে দাঁড়িয়েছে, আর তিনটে গ্যালারির মতো করে দেওয়া ছিল যাতে প্রতিটা টিম মেম্বারদের ভয়েস মানে ক্লিয়ার ভাবে শোনা যায়। আমি আর আমাদের গ্রুপটা দাঁড়িয়েছিল একদম উপরের বেঞ্চটাই। আমাদের টোটাল 7খানা গান ছিল, আর নাচের ক্ষেত্রে শুধুমাত্র 3টে গানের মধ্যে ওদের নাচ ছিল। এই যে দেখো আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমরা কতটা উঁচুতে দাঁড়িয়ে আছি। আর জানো প্রোগ্রাম শুরু করতে করতে আমাদের অনেকটা সময় নষ্ট হয়েছিল, যে কারণে দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের রীতিমতো পা ব্যথা শুরু হয়েছিল। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে পিছনেই মেলা বসেছে, নাগরদোল্লাটা দেখা যাচ্ছিল। আমাদেরকে এই ব্যাচটা দেওয়া হয়েছিল পরে নেওয়ার জন্য, তাই সবাই এই ব্যাচটা লাগিয়ে নিয়েছিলাম। আমাদেরকে গানে গাইড করার জন্য ছিলেন শান্তব্রত মিত্র স্যার। আমাদের গান আর নাচের পর্বটা শুরু হয়েছিল বাজি ফাটানো আর এই সুন্দর ঢাকের আওয়াজটা দিয়ে। গান চলাকালীন তো নাচের বা গানের ভিডিও শেয়ার করা তোমাদের সঙ্গে সম্ভব নয়, তাও একটু মাত্র ক্লিপ ছিল, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমাদের পরপর 7টা গান ছিল, আর এখানে দেখো একটা লাইন হয়েছে, কারণ যে টিমের হেডরা আছে তাদেরকে লাইনে দাঁড়িয়ে রাত্রের খাবারের আর কি কুপনগুলো কালেক্ট করতে হচ্ছিল। তারপরে আমরা স্টলগুলো একটু দেখতে গেছিলাম। তোমাদের আগেই বললাম যে হাতের কাজ, বিভিন্ন জামা কাপড়, কাঁথা স্টিচ, এই যে দেখতে পাচ্ছ জুয়েলারি, এই সবেরই স্টল ছিল আর কি। তবে সব থেকে উল্লেখযোগ্য ছিল এই স্টলটা, এত ভিড় ছিল, মানে আমি তোমাদেরকে যখন দেখাচ্ছি তখন ভিড়টা একটু কমই আছে, তারপরে বেড়ে গেছিল। তার কারণ হচ্ছে এই যে আমাদের পেটুক মানুষদের ভিড়, কত রকমের পিঠে ছিল, ঘুগনি, দই বড়া, অনেক কিছু ছিল এই স্টলটায়। তো আমরা প্রথমেই নিয়ে নিয়েছিলাম একটা পাটিসাপটা, একটা খেয়ে মন ভরেনি বা পেট ভরেনি, যাই হোক তারপরে আর একটাও খেয়ে নিয়েছিলাম। প্রথম থেকে ওই স্টলটার প্রতি আমাদের অনেক নজর ছিল। এই দেখো আমাদের একটা সার্টিফিকেটও দিয়ে দিয়েছে। যাই হোক তারপরে গেছিলাম আমরা একটু কফি খেতে, আর বোন কফি খায়নি, ও অরুণ আইসক্রিমের স্টল দেখে অরুণ আইসক্রিম খেয়েছিল 2টো, তো সেখান থেকেও আমি একটু ভাগ বসিয়েছিলাম আর কি। তবে এই শীতের চা বা গরম কফির জুড়ি মেলা ভার। এই দিকে দেখো আমাদের ঘুগনি খাওয়াবে বলে বুতাইদি কিন্তু হাতে ঘুগনির বাটি নিয়ে রেডি হয়ে বসে আছে। বুতাইদিকে না দিয়ে পুরো খাবারটা আমরাই সেরে ফেললাম। তারপর ভেবেছিলাম যে পিছনে যে মেলাটা বসেছে সেটা একটু ঘুরে দেখব, কিন্তু সেটা আর হয়নি, কারণ আমাদের খাবার দাবারের ব্যবস্থা ছিল সেখানে। খিচুড়ি, আলুর দম, ডিমের কারি, নলেন গুড়ের রসগোল্লা, এই সমস্ত আয়োজন করেছিল আমাদের রাতের খাবারের জন্য। তবে সেই খাবার খেতে গিয়ে কি ভিড় যে আমাদেরকে পোহাতে হয়েছে, রীতিমতো দাঁড়িয়ে থেকে লাইন দেওয়ার পরে বোধহয় আমরা খাবার টেবিলে বসতে পেরেছিলাম। আর বোনের জানো তো খিচুড়ি খাওয়ার ইচ্ছে ছিল না, তাই মেলা থেকে কিছু না কিছু টুকিটাকি আমাকে না দিয়েই খেয়ে নিয়েছে জানো। আর আসার সময় আমরা যে সেদিন কি তাড়াহুড়ো করে এসে ট্রেনটা ধরেছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এমনিতে সিউড়ি স্টেশনে ট্রেন অ্যাভেলেবেল নয়, এই ট্রেন মিস হলে আমাদের রাত্রে ওখানেই থাকতে হতো। আর আমাদের যাতায়াতের জন্য যে বাসটা অ্যারেঞ্জ করা হয়েছিল, পর্যাপ্ত পরিমাণে সিট না থাকায় আমরা খুব ফ্রিলি ট্রেনেই আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। আর এই যে দেখো এখানে আমাদের বিতান বাবু এতই ভীতু, উঠতে এত ভয় পাচ্ছিল, কোনো রকমে ওকে ঠেলে ঠেলে ওখানে ওঠানো হয়েছে। আমি তো ভেবেছিলাম যে ও উঠতেই পারবে না। ওই নিয়ে আমরা পুরো ট্রেন যে কত হাসাহাসি করেছি। আমরা ট্রেনে প্রচুর মজা করতে এসেছি, একদম পুরো রাস্তা গান গাইতে গাইতে হুল্লোড় করতে করতে এসেছি। আর আমরা সবাই এটা ভেবেই হাসাহাসি করছিলাম যে আমরা যে বগিতে রয়েছি সেই বগির সমস্ত মানুষজন না আমাদের গানে বা হুল্লোড়ের চোটে অতিষ্ঠ না হয়ে যায় আর কি।
বুঝতে পারলে তো, ট্রেনের সিটগুলো ফাঁকা দেখে ঠিক এই কারণেই আমাদের প্রচুর আনন্দ হয়েছিল। স্টেশন থেকে নেমে বুলান্দা যখন এই থামস আপের বোতলটা আমার হাতে দিয়েছিল, এই তো জীবন যাক না যেদিকে যেতে চাই প্রাণ, বিশ্বাস করো ঠিক এই গানটাই আমাদের মাথায় এসেছিল। ব্যাস, এভাবেই বছরের শেষ দিনটা আনন্দে কাটিয়ে ফেললাম।